এখানে তোমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমাদেরকে ছোট ছোট একদমই ছোট কিছু বলতে গেলে এমবেডেড সিস্টেম তৈরি করা, একদম বেসিক এমবেডেড সিস্টেম তোমাকে তৈরি করতে হবে। এমবেডেড সিস্টেমের কাজ কি থাকে? এমবেডেড সিস্টেম হচ্ছে পার্টিকুলার কোনো একটা কাজের জন্য আমি যখন কোনো সিস্টেম তৈরি করছি সেটা হচ্ছে এমবেডেড সিস্টেম। তো আপনাদের যে এমবেডেড সিস্টেম কোডগুলো করতে হবে, যে প্রজেক্টগুলো তৈরি করতে হবে, সেখানে আপনাদেরকে 8051 নামক একটা মাইক্রো কন্ট্রোলার, আপনারা অনেক আগে থেকে পড়েছেন, সেই 8051 মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ কোডটাই 8051 মাইক্রো কন্ট্রোলার বেসড হবে, সম্পূর্ণ ল্যাবটাই। তো আজকে প্রথম যখন, যেহেতু আমাদের ক্লাস, এই ল্যাব ক্লাস করার জন্য আমি জানি না তোমরা এর আগে এই ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করেছো কিনা, আমাদেরকে দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। মনে রেখো সবাই, আমাদেরকে এমবেডেড সিস্টেমের কোডিং করার, কারণ এমবেডেড সিস্টেমের কোডিং করার জন্য আমাদেরকে দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। একটার নাম হচ্ছে কি, বোর্ডে কি দেখা দেখা যায় নাকি উল্টা দেখা যাচ্ছে? লেখা কি উল্টা লাগছে? না, ঠিক দেখতে পাচ্ছ? ওকে, তাহলে মাথায় রেখো একটা সফটওয়্যারের নাম হচ্ছে কি, এইটা আমাদের লাগবেই। এটার সাথে আরেকটা লাগবে প্রোটিয়াস। প্রোটিয়াসের নাম কি আগে শুনেছো, বা কিলের নাম? Yes, ma'am. প্রোটিয়াস কোথায় করেছো? নেটওয়ার্কিং এ প্রোটিয়াস দিয়ে করিয়েছে? প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসার, সিসকো প্যাকেট ট্রেসার। আচ্ছা, ওকে, তো প্রোটিয়াস আমাদের লাগবে, আর হচ্ছে কিল লাগবে। তোমাদেরকে পরীক্ষাতে সবার আগে যে প্রশ্নটা করে যে তুমি এখানে কি কি সফটওয়্যার ব্যবহার করেছো বা কি কি টুল ব্যবহার করেছো, এক নম্বর হচ্ছে আমাদের কিল প্রয়োজন হয়, আর আরেকটা হচ্ছে প্রোটিয়াস প্রয়োজন হয়। তো যেহেতু প্রোটিয়াস তোমরা আগে ব্যবহার করেছো, কেউ আমাকে বলতে পারবা প্রোটিয়াসটা কি, কি ধরনের সফটওয়্যার এটা? তোমরা তো কাজ করেছো প্রোটিয়াসে, তাহলে প্রোটিয়াস কি ধরনের সফটওয়্যার? সিমুলেশন টাইপ সফটওয়্যার। কিসের সিমুলেশন? বিভিন্ন সার্কিটের, যে কোনো ধরনের সার্কিট। এটা তোমার মাইক্রো কন্ট্রোলার বেসড হতে পারে, মাইক্রো প্রসেসর বেসড হতে পারে, এছাড়া অন্যান্য যে কোনো, ইভেন তোমরা ইসি তে ল্যাব করেছিলে না, কারশফস ল, তারপরে হচ্ছে গিয়ে ওহমস ল, এগুলোর তো প্র্যাকটিক্যাল আছে। এটা মনে হয় আমিই করাইছিলাম তোমাদের। ইয়েস, ইসি আমিই পড়িয়েছিলাম, তখনও তো আমি প্রোটিয়াস দিয়ে করিয়েছিলাম তোমাদেরকে, তাই না? হ্যাঁ। তো এই প্রোটিয়াস দিয়ে আমরা বিভিন্ন সার্কিটের সিমুলেশন করতে পারি। তবে সার্কিট সিমুলেশনের সাথে যখন আমি এমবেডেড সিস্টেম তৈরি করব, যেহেতু এমবেডেড সিস্টেম প্রোগ্রাম করতে হয়, লিখতে হয়, প্রোগ্রাম লেখার কাজ, প্রোগ্রাম রান করার কাজটা আমরা যে সফটওয়্যারে করে থাকি তার নাম হচ্ছে কি। তাহলে কিল আসলে কি, মাথায় রেখেন, যদি কেউ জিজ্ঞেস করে যে কিল কি, কিল হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা এমবেডেড প্রোগ্রামিং করতে পারি। কিল হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা এমবেডেড প্রোগ্রামিং করতে পারি। আমাদের এমবেডেড প্রোগ্রামিং করার জন্য প্রথমে কোডটাকে সি তে লিখতে হয়। তো সি তে লিখবো, তারপরে সেই কোডটাকে আমার আবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। এই যে সি তে লেখা এবং হেক্সাডেসিমালে কনভার্ট করা, এই পুরাটার জন্য হচ্ছে গিয়ে আমাদের যে বিশেষ সফটওয়্যারটার প্রয়োজন হয় তাকে বলা হয় হচ্ছে কিল। সবাই মনে রাখবেন এটা, কিল হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল যা এমবেডেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রথম যে কাজ থাকে, আমাদের যখন কোড লিখতে হয় বা আমাদের যখন এমবেডেড প্রোগ্রামিং এর কাজগুলো করতে হয়, প্রথম যে কাজ থাকে তা হচ্ছে আমাদেরকে
কিলে কোড লিখতে হবে, তারপরে সেটাকে আমার প্রোটিয়াসে নিয়ে রান করতে হবে। তো আপনারা সবাই বাসায় যেটা করবেন, যার যার নিজস্ব যে কম্পিউটার আছে, পিসি আছে, দয়া করে এখন আমাকে কেউ বলো না ম্যাডাম আমাদের ল্যাপটপ নাই। 7 সেমিস্টারে উঠে গিয়েছো, 8 সেমিস্টারে প্রজেক্ট আছে। এই আমার কথাই আমি শুনতেছি ভাই, একটু মিউট করো নিজেরে। আচ্ছা, যা বলছিলাম যে 7 সেমিস্টারে উঠে গিয়েছো, প্রজেক্টের কাজ এখন থেকেই করতে হয়। And তোমরা তো বেশি ভালো, তোমরা বেশি ভালো বলে আসলে ফাইসা যাও। কেমনে ফাঁসো? আচ্ছা, ওটা আরেক দিনের কাহিনী, বলবো না। যাই হোক, মানে তোমাদের বড় ভাইয়া পুরো ভুগতেছে আসলে। তাদের খুব শখ হয়েছিল, তারা হচ্ছে কি, আমাদেরকে তো শিক্ষক মনে হয় না, তো তাদের মনে হয়েছিল যে তারা হচ্ছে কি প্রপার শিক্ষকের কাছে মানে ইয়ে করবে, প্রজেক্ট করবে। তো তাদের জন্য বাহিরের একজন শিক্ষক আনা হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আনা হয়েছে, যিনি হচ্ছেন গিয়ে তাদেরকে প্রজেক্ট করাবেন। এবং এটা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে শুনে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি করতে চাও, ইন্টারনাল টিচারদের কাছে করতে চাও নাকি এক্সটার্নাল দিয়ে করতে চাও। তো তারা তো কিছু আছে না, ইমাদ টিমাদ খুব ভালো, ওরা খুব পারে, ভবিষ্যতে অনেক কাজ করবে। তো ওরা বলছে মানে স্যার আমরা বাহিরের শিক্ষকের কাছে করতে চাই। তো ভালো কথা, বাইরের শিক্ষক তাহলে প্রপার একজন প্রফেসর তোমাদের কেনা দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তার কাছে হচ্ছে বলা হয়েছে যে ঠিক আছে তোমরা তাহলে স্যারের সাথে যোগাযোগ করবে। এবং আরেকজন স্যার ছিলেন এখানে এই কলেজেই, সিএসসি তে পড়া গেস্ট ছিলেন শহীদুল স্যার। শহীদুল স্যারের থ্রুতে ওনাকে যোগাযোগ করতে বলা হয়েছে ওনার সাথে। তো ওই স্যার এসে একদিন হচ্ছে, আমি ওদের, যেহেতু আমি ওদের সেমিস্টার কোঅর্ডিনেটর, আমি ওদের ল্যাবের প্রপোজাল গুলো, প্রজেক্টের প্রপোজাল গুলো নিয়ে রেখেছিলাম যে আমাকে প্রপোজাল গুলো দাও, এরপরে দেখি, এরপর স্যার যেটা বলে সে অনুযায়ী তোমাদের কাজ হবে। তো আমার কাছে প্রপোজাল গুলো ছিল, ওইটা আমি দিয়েছিলাম যে এই প্রপোজাল আমি পেয়েছি। সেটার বেসিসে ওদের সাথে একদিন রাত 8টা 9টা পর্যন্ত, মানে আসছে হচ্ছে গিয়ে প্রফেসর, উনি যেহেতু বিজি মানুষ, উনি এসেছেন এই 6টার দিকে, 6টা না 7টার দিকে এসেছেন। এরপরে 8:30 9টা পর্যন্ত উনি স্টুডেন্টদের সাথে কথা বলেছেন, কে কি করবে না করবে শুনলো। তো তারপরে, এই কোথায় যাও, এই যে কোথায় যাচ্ছো? রাজ্জাক এই পাশে না, ওই পাশের বিল্ডিং এ, দোতলায়। আচ্ছা, তো এরপরে স্যার আবার সময় দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত স্যারের সময় হয় নাই। এবং আমি অনেকবার স্টুডেন্টদেরকে বলেছি তোমরা যোগাযোগ করো, তোমরা যোগাযোগ করো। উনি সুপারভাইজার আমাদের। তোমরা মনে করো আমরা সবসময় অ্যাভেলেবল থাকবো, যখন যেভাবে তোমরা বলবো ওইভাবে আমরা অ্যাভেলেবল থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি সুপারভাইজাররা বা প্রফেসররা বা শিক্ষকরা এরকম থাকে না। যখন তুমি একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করবা, সে তোমাকে সময় দিবে, একদিন 10 দিন ঘুরাবে, একদিন সময় দিবে তোমার যে যে ওখানে থাকতে হবে। তো এইসব পোলাপান তো এগুলো শুনতেও চায় না, জানতেও চায় না, করতেও চায় না, ওদের মুখে তুলে দিতে হবে। সো দ্যাটস ওয়াই আজ পর্যন্ত তারা, তাদের 14 তারিখ থেকে, আগামীকাল থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এখন পর্যন্ত প্রজেক্টের আর কোনো কাজ হয় নাই। এখন যেহেতু দায়িত্ব নিয়েছে হচ্ছে গিয়ে ওরা নিজেদেরটা যে এক্সটার্নালের কাছে করাবে, সো আমাদের বলার কি আছে। তো ওরা ওইভাবে ওয়েট করতেছে। ওই স্যারের সাথে আমরা অনেকবার যোগাযোগ করেছি যে আমাদের স্টুডেন্টরা এরকমই, তো উনি সময় দিতে পারছে না। তো আমি নিজে যদি হইতাম তাহলে আমি আসলে চলে যেতাম যে স্যার আমি আপনার আন্ডারে কাজ করছি, আমার এটি তো দেখে দেন। কিন্তু তোমরা তো হচ্ছে নিজেদেরকে মনে করো যে আমাদেরকে করাই দিবে, আমরা কেন করবো। দ্যাটস ওয়াই যে তোমাদের বড় ভাইয়া পুরা ভুগতেছে। তো তোমরা, জানি না তোমরাও ভুগবা কিনা, এটা আসলে তোমাদের উপরে ডিপেন্ড করবে তোমরা কি করবা না না করবা। যাই হোক, 7 সেমিস্টারে উঠে গিয়েছো, সবার কাছে যেন একটা ল্যাপটপ থাকে। এখন ডেস্কটপ নিয়ে এসে কোলে করে প্রজেক্ট নিশ্চয়ই দেখাইতে পারবা না, আলটিমেটলি প্রজেক্ট দেখানোর জন্য ল্যাপটপ লাগবে। তো সবাই এখন থেকে ল্যাপটপ যদি নাও থাকে নিজের, ও কিনে ফেলেন। ধার করেন না, জোগাড় করেন না, কিনে ফেলেন। আচ্ছা, তো কেনার পরে আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে কিল সার্চ করবেন, সেটা ডাউনলোড করবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকেই তুমি ডাউনলোড করে নিতে পারবে, ইনস্টল করে নিবে এটা। তারপরে প্রোটিয়াসও নিজেদের ওয়েবসাইট আছে, এবং এটা আমি মনে হয় দেখিয়েছিলামও, এটা প্রোটিয়াসটাও যেন তোমার মেশিনে ডাউনলোড করা থাকে, তোমার ডিভাইসে যেন থাকে, এই দুইটা জিনিস লাগবে। তো তোমাদের প্রথম যে কোশ্চেনটা,
তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ রিপ্রোগ্রামেবল এমবেডেড কম্পিউটার ইউজিং 8051 মাইক্রোকন্ট্রোলার। আমি তোমাদের ভাইবা নিয়ে যখন কথা বলবো তখন 8051 নিয়ে আলোচনা করব। তবে 8051 সম্পর্কে আপনারা একটু জেনে আসবেন, বিশেষ করে পিন কনফিগারেশন গুলো, কত বিটের এটা, কয়টা পিন আছে, এই জিনিসগুলো একটু জানবেন। আর আমি এটা আলোচনা করব যখন ভাইবা নিয়ে কথা বলবো। তো আমাদেরকে কি করতে হবে, একটা রিপ্রোগ্রামেবল কম্পিউটার বা একটা সিস্টেম তৈরি করতে হবে 8051 ব্যবহার করে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি 8051 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে একটা এলইডি কত সময় ধরে জ্বলবে তার টাইমিং ঠিক করে দিব। এইটুকু কাজই একটা এমবেডেড সিস্টেমের কাজ। তো আসেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আপনাদের সাথে আমার কিল যে সফটওয়্যারটা আছে আমি একটু ওপেন করি, দাঁড়ান। কেউ একজন ইয়ে করো, আমাকে একটু অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা দিও। তোমরা কি দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, যখন তুমি কিল সফটওয়্যারটা ওপেন করবা এরকম একটা অংশ তুমি পাবে। এখন প্রথম কাজ হচ্ছে তোমাকে যে জায়গাটাতে তুমি কাজ করতে চাও, তুমি দুইভাবে করা যায়। এক হচ্ছে যে জায়গায় তুমি করতে চাও ওই ফোল্ডার ওপেন করে আগে তুমি কোডটা লিখে নিবা। আর দুই হচ্ছে তুমি আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়ে সেখানে করবা। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, এই যে প্রজেক্ট যে আছে লেখা এখানে আমি ক্লিক করেছি। এরপরে এই যে দেখেন নিউ মাইক্রো, এটা হচ্ছে মাইক্রোভিশন প্রজেক্ট, মানে আমি মাইক্রো কন্ট্রোলার নিয়ে যেহেতু কাজ করব, কিলের সবগুলোকেই বলা হয় মাইক্রোভিশন প্রজেক্ট। তো আমি প্রথমে ক্লিক করব হচ্ছে নিউ মাইক্রোভিশন প্রজেক্ট, এইটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখানে তোমাদের জন্য একটা ফোল্ডার বানায় নিচ্ছি। তো তোমাদের ফোল্ডার হচ্ছে, যেহেতু আমি প্রথম কোয়েশ্চেনটা করছি তো আমি ফোল্ডারের নাম দিচ্ছি কোয়েশ্চেন 1। এই ফোল্ডারের ভেতরে আমি হচ্ছে আমার যাবতীয় যত ধরনের কাজ আছে তা আমি করব। তুমি তোমার যে কোনো পছন্দের জায়গায় যে কোনো জায়গায় তুমি এটা সেভ করে রাখতে পারো। তাহলে প্রথমে কি করেছি, আমি প্রজেক্টে গিয়েছি, সেখান থেকে দরকার হলে স্টেপ বাই স্টেপ খাতায় একটু লিখে নিবে সবাই। আমি যে যে অপশনে ক্লিক করছি ওটা খাতায় একটু লিখে নিবে। প্রজেক্টে গিয়েছি, তারপরে নিউ মাইক্রোভিশন প্রজেক্টে ক্লিক করেছি, তারপরে আমি এখানে একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি। এইখানে ধরো উম আমার এটা ফোল্ডারের নামও কোয়েশ্চেন 1, আমি এইখানে ফাইলের নামও দিচ্ছি হচ্ছে কোয়েশ্চেন 1। আপাতত এই নামে আমি এখানে সেভ করছি। তো এখানে আমি সেভ দিলাম। এখন আমি কোন মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করব সেইটা আমাদেরকে বলে দিতে হয়। তো 8051 যে মাইক্রো কন্ট্রোলার আছে, 8051 তো একদম বেসিক, যেটা একদম মেইনটা। এটার বিভিন্ন ভেরিয়েন্ট আছে। তো তার মধ্যে সবচেয়ে কমন যে ভেরিয়েন্ট আছে সেইটা আমরা আসলে ব্যবহার করি। সবচেয়ে কমন ভেরিয়েন্টের নাম হচ্ছে, এটা সবাই মুখস্থ রাখবেন, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় ভাইবাতে, AT 89C51। AT 89C51, এই AT 89C51 হচ্ছে এমবেডেড যে সিস্টেম গুলো আছে এর মধ্যে সবচেয়ে কমন যে ভেরিয়েন্টটা আছে। তা তার একটা হচ্ছে AT 89C51, অর্থাৎ 8051-এর একটা ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে এইটা। এবং এটা তৈরি করেছে হচ্ছে অ্যাটমেল নামক একটা কোম্পানি আছে, যেমন ইন্টেল আছে চিপ তৈরি করে, এরকম অ্যাটমেল আছে,
ওদের তৈরি এই মাইক্রো কন্ট্রোলারটা আমরা আসলে ব্যবহার করব। সো এইটাকে ক্লিক করে এখানে লিখবো হচ্ছে আমরা ওকে। এই এই হচ্ছে আমাদের কাজ আপাতত। তো আমাদের দাঁড়ান, আমি একটু এটা অন করে নিই। একটা মিনিট ওয়েট করো তোমরা, আসো, এদিকে আসো, বলো। তুমি ভর্তি হয়েছো সেকেন্ড সেমিস্টার? তুমি এর আগে ক্লাস করো নাই? তোমাদের ক্লাস এখানে হবে না, উপরে সাততলায় হবে। সাততলায় ফাংশন হচ্ছে? এটা হচ্ছে ছয়তলা, উপরেরটা সাততলা। আচ্ছা, আমরা এখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদের বাম পাশে আসবে, আমি এটা কেটে দিয়েছি তো তাই চলে গিয়েছে। তো আমি ভিউয়ে যে প্রজেক্ট উইন্ডোতে যদি ক্লিক করি, এরকম একটা তৈরি হবে তোমাদের Q1 নামে একটা প্রজেক্ট। অর্থাৎ তুমি যে নামেই এখন দাও না কেন, সেখানে আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়েছে এবং এরকম টার্গেট একটা, এটা অটোমেটিক্যালি তৈরি হবে। আমি যতটুকু কাজ করেছি এটুকু করলেই একটা প্রজেক্ট তৈরি হবে, একটা টার্গেট তৈরি হবে এবং এখানে এরকম একটা গ্রুপ আসবে। এখন আমাদেরকে এখানে কোডটা লিখতে হবে। তো কোড লেখার জন্য আমি ফাইলে যাব এবং এখানে বাস নিউতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের কোড লেখার জায়গা। তো আমি যেটা করব, আমি অলরেডি এই কোডটাকে একটু সেভ করে নিব। এটা তো টেক্সট ফাইল হিসেবে আছে, আমি চাচ্ছি এটা সি হিসেবে সেভ হবে। তো আমি একটু সি হিসেবে সেভ করে নিচ্ছি। এটা আমার আসবে Q1, মনে হয় এটা হবে না, সো একটা দিলাম, ডট দিব সি। আমাকে তুমি যাই করো না কেন, যে নামেই দাও না কেন, অবশ্যই এক্সটেনশনটা ডট সি উল্লেখ করে দিবা। তারপরে তুমি সেভ দাও। এখন এটা হচ্ছে সি ফাইল হিসেবে কাজ করছে। এখন আমি এখানে কোড লিখবো। এখন কোড আমরা সি তে যেরকম লিখেছি এবং সি এর যে সিনটেক্স আমরা দেখতাম ঠিক ওরকমই আছে, তার মধ্যে তার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কোডের লেখার ধরনটা একটু চেঞ্জ আছে। তো আসলে আমরা একটু দেখি কোডটা কিভাবে লিখবো। যেহেতু এটা একটা টাইমার প্রোগ্রাম, আবার বলছি এটাকে বলা হয় একটা টাইমার প্রোগ্রাম। সো এই টাইমার প্রোগ্রামে তুমি যখন কোড লিখবা তখন তোমাকে কিছু স্পেশাল হেডার ফাইল ব্যবহার করতে হবে। তো আমরা যে হেডার ফাইলটা ব্যবহার করব, হেডার ফাইল লেখার আগে অবশ্যই আমাদেরকে প্রি প্রসেসর লিখতে হয়। তো এরপরে ইনক্লুড, হেডার ফাইলের নাম হচ্ছে REG52.H। এখন কথা হচ্ছে 52.H জিনিসটা কি ম্যাডাম? এই REG মানে হচ্ছে গিয়ে বোঝাই হচ্ছে রেজিস্টার 52। মনে রেখো আমরা ব্যবহার করছি 8051 টাইপের মাইক্রো কন্ট্রোলার। যখন তুমি 8051 টাইপের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করবে তখন এই REG52.H নামক হেডার ফাইলটা উল্লেখ করতে হয় আমাদেরকে। আবার আরেকটা আছে REG51, 51 দিয়েও কাজ করে, 52 দিয়েও কাজ করে। আমি এখানে 52 লিখেছি। ইফ ইউ ওয়ান্ট এটা চেঞ্জ করে তুমি 51 দিয়ে লিখবে, তারপরে ওটা কাজ করবে। 51 স্পেসিফিক্যালি শুধুমাত্র 8051 এর জন্য। আর তুমি ধরো 8051 ব্যবহার করতে চাচ্ছ, 8052 ভেরিয়েন্ট এরকম ব্যবহার করতে চাচ্ছ, তখন তুমি উভয়ই লিখতে পারো। অর্থাৎ 52 লিখলেই তুমি দুইটাই ব্যবহার করতে পারবে। এই হচ্ছে কি
আমাদের প্রথম কাজ, আমি এটাকে ইনক্লুড করব। এরপর আমাকে একটা ভ্যালু ডিফাইন করে দিতে হবে। আমি লিখবো হচ্ছে এস বিট। এস বিট একটা কিওয়ার্ড, মাথায় রেখেন সবাই, এস বিট একটা কিওয়ার্ড যার মাধ্যমে সিঙ্গেল বিট বোঝানো হয়। আমি যেহেতু এলইডি দিয়ে কাজ করব, একটা এলইডি জ্বালানো অথবা নিভানোর জন্য আমার একটা সিঙ্গেল বিটের প্রয়োজন হয়। সো এই কারণে আমি এস বিট বা সিঙ্গেল বিট লিখে নিয়েছি। এবং আমার এখানে উল্লেখ করে দিতে হবে আমার মাইক্রো কন্ট্রোলারের কোন পোর্টের কত নাম্বার পিনে আমি এলইডিটাকে কানেক্ট করব, কোন পোর্টের কত নাম্বার পিন ব্যবহার করে আমি এলইডিটা কানেক্ট করব। তো আমি ব্যবহার করব পোর্ট 2, যার ক্যাপ কোথায়, যার 0 নাম্বার যে পিন আছে সেইটা ব্যবহার করে আমি হচ্ছে এলইডিটাকে কানেক্ট করব। তো এইটা আমি আগেই ডিফাইন করে দিলাম যে আমার একটা এলইডি লাগবে, পিন লাগবে হচ্ছে গিয়ে 0 নাম্বারের, এবং পোর্ট হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার পোর্টের 0 নাম্বার যে পিন আছে সেটাতে আমি এলইডি কানেক্ট করব। এটুকু আমি ডিফাইন করে নিলাম। তারপরে আমি একটা প্রোটোটাইপ লিখবো, যেটা আমার ভবিষ্যতে প্রয়োজন হবে। এই আমি এই ডিলে নামক একটা ফাংশন পরবর্তীতে লিখবো, তো তার আগে আমি একটা প্রোটোটাইপিং করে নিচ্ছি, কারণ আমি আগে মেইন ফাংশনটা লিখে নিব। তুমি চাইলে এই প্রোটোটাইপ না করে এখানে আগে ফাংশন ডিফাইন করেছো, তারপরে তুমি লিখেছো, হবে, সমস্যা নাই। আমি বাস প্রোটোটাইপিং করে নিচ্ছি। তাহলে 3টা লাইন লিখেছি আমি। প্রথম লাইন হচ্ছে আমি যে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করছি সেইটাকে ব্যবহারের জন্য আমার ইনক্লুড করে নিতে হবে ওই মাইক্রোকন্ট্রোলারের ফ্যামিলির একটা হেডার ফাইল। তারপরে হচ্ছে আমার সিঙ্গেল বিট নিয়ে কাজ করব, এলইডি, এবং এলইডি কত নাম্বার পোর্ট কত নাম্বার পিন সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এখানে যদি তুমি 0 না দিয়ে 1 দাও তাহলে 1 নাম্বার বিট তোমার 1 নাম্বার পিনে তোমার কানেক্ট করতে হবে। আমি 0 দিয়েছি, তাই 0 নাম্বার বিট পিনে কানেক্ট করবো। এরপরে প্রোটোটাইপিং করে নিয়েছি। এরপরে আমি মেইন ফাংশন লিখবো, এবং আমার এখানে কোনো ধরনের আমার এখানে কোনো ধরনের কোনো রিটার্ন নাই, সো আমি সব ভয়েড রাখছি। আমার আর 10 মিনিট আছে, যদি কেটে যায় তাহলে আজকে সে এই পর্যন্তই থাকবে। নেক্সট টাইম আমি বলে দিব, কারণ আমার এরপরে আবার আর একটা ক্লাস আছে 11টায়। সো আপাতত আমি যতটুকু লিখছি এটুকু আপনারা বুঝে থাকলে ওইটুকু মাথায় রাখবেন, বাদ বাকিটুকু আমি পরে করব। আমি এখানে ওয়াইল লুপ ব্যবহার করছি, ওয়াইল 1 নিয়েছি। মনে রেখো আমরা এটা ইনফিনিটি লুপ ব্যবহার করছি, অর্থাৎ আমি যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি এই লুপ অন অফ না করব ততক্ষণ পর্যন্ত এই লুপ সব সময় চলমান থাকবে। এই কারণে ওয়াইল কন্ডিশন দিয়েছি 1। 1 হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, বোঝানো হয় ট্রু, অর্থাৎ এটা অলওয়েজ অন থাকবে। এই লুপটা এটা কখনোই ক্লোজ হবে না। মাথায় রেখেন, এটাকে বলা হয় ইনফিনিটি লুপ। কিন্তু এলইডির মান প্রথমে দিব হচ্ছে 0, এরপরে দিব ডিলে। ডিলে ফাংশনটা কল করব, তারপরে আবার এইখানে এলইডির মান দিব 1, এন্ড এখানেও ডিলে কল হয়েছে। এই এতটুকু হচ্ছে কাজ। এখন কথা হচ্ছে এর মানে কি, এটা কেন লিখেছি। এলইডি 0 মানে হচ্ছে এলইডিটা তখন অ্যাক্টিভ লো আছে। যখন মাইক্রো কন্ট্রোলারে এলইডি তুমি কানেক্ট করবা, যদি তুমি এলইডিটাকে ভিসিসির সাথে কানেক্ট না করো তখন এলইডি কাজ করে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হাইতে। আর যখন তুমি গ্রাউন্ডে, সরি, তখন গ্লোতে কাজ করে। আর যখন তুমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করো তখন সে অ্যাক্টিভ হাইতে কাজ করে। তো আমি এখানে গ্রাউন্ডের সাথে এলইডিটা কানেক্ট করব। সো এখানে আমার এলইডি কাজ করবে কিন্তু অ্যাক্টিভ হাইতে। সো যখন এলইডির মান 0 মানে এলইডি এখন অফ আছে। তারপর ডিলে হয়েছে, এরপরে 1 মানে এলইডি এখন চলমান আছে, চালু আছে, এলইডি লাইট দেখা যাবে। এরপরে ডিলে, আবার ডিলে হবে। এই ডিলে দেওয়ার কারণ হচ্ছে মাইক্রো প্রসেসর বলো মাইক্রো কন্ট্রোলার বলো, এরা তো অনেক ফাস্ট কাজ করে। যদি আমি ডিলে না দিই
এলইডি যে ব্লিঙ্ক হচ্ছে এটা আমি বুঝতে পারবো না, চোখে দেখা দেখা যাবে না স্পষ্টভাবে। এই কারণে মাঝখানে কিছু সময় যাতে হচ্ছে কাউন্ট হয় তার জন্য ডিলে ব্যবহার করা হয়েছে। এখন ডিলের জন্য আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে, যে ডিলে ফাংশন কিভাবে হবে, সময়টা কিভাবে আসলে আমার এখানে হচ্ছে। তো আমি যেটা করব, এখানে লিখবো ইন্ট যে, আচ্ছা এক প্রথমে হচ্ছে আই আর হচ্ছে জে, এই দুটা। এরপরে নিব ফর লুপ, নিয়ে আই সমান 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 0, আই লেস দেন 10 হচ্ছে আই প্লাস প্লাস, এইটা একটা। আর তারপরে এটা একটু বাড়াই দিই। এই হচ্ছে আমাদের কাজ। আমি এখানে কি করেছি আহ একটু বোঝার চেষ্টা করেন সবাই। এটা খালি, এটাকে বলা হয় একটা সফটওয়্যার ডিলে। মনে রেখো, এতটুকু অংশকে বলা হয় সফটওয়্যার ডিলে। এর কাজ হচ্ছে আমার এলইডি অফ এবং অনের মাঝখানে একটা টাইম, একটা লিমিটেড টাইম অ্যাড করে দেওয়া, যার কারণে অন এবং অফ হওয়ারটা আমি স্পষ্টভাবে দেখতে পাবো। এটা মোটমাট এটা হচ্ছে আউটার লুপ। আউটার লুপটা কাজ করবে 10 বার, 10 বার ইটারেশন হবে। আর ভেতরেরটা কাজ করবে একক, দশক, শতক, হাজারো, 10,000 বার। মোট এই লুপটা ঘুরবে হচ্ছে গিয়ে 10,000 মানে 1,00,000 বার। বলা যায় প্রায় 10 মিলি সেকেন্ডের মতো এটা ঘুরবে। সো একটা এলইডি লাইট অন এবং অফ হওয়ার মাঝখানে আমার টাইম হচ্ছে 10 মিলি সেকেন্ড এরকম। তুমি যদি এটা বাড়ায় দিতে চাও, তুমি এইখানে একের জায়গায় 2 দাও, একের জায়গায় 3 দাও। আমি আপাতত একটা রেখেছি। তুমি যত মানটা বাড়াবা তত তোমার ডিলের টাইম অর্থাৎ ব্লিঙ্কিং টাইমটা কম বেশি হবে, মাঝখানের যে গ্যাপটা। এতটুকু হচ্ছে আমাদের সি কোড। সি এর যে কোডটা আমি লিখেছি এইটুকু কি সবাই বুঝেছো? সবাই কি আছো না নাই? ম্যাম এটা জি ম্যাম। আরেকবার একটু ম্যাম বলেন। আছে। আচ্ছা আবার একটু বলছি, খেয়াল করো। আজকে আমরা প্রোটিয়াসের কাজ করতে পারবো না, আমাদের আর সময় আছে 4 মিনিট। কোডটা ভালো করে বুঝে নাও। আমি এখানে কি করেছি, আমি প্রথমে আমাদের এলইডি যে জ্বলবে, একবার এলইডি জ্বলবে আবার নিভবে, এই যে জ্বলা এবং নিভা এই কাজটা করাবো। এবং এই জ্বলবে এবং যে নিভবে তার মাঝখানে একটা টাইম, মানে কত সময় একটু গ্যাপ থাকবে সেটা আমি এখানে মানে লিখে দিয়েছি, তৈরি করে দিয়েছি। তো এই প্রথম এতটুকু কাজ হচ্ছে আমার এলইডি জ্বলবে কখন, নিভবে কখন সেটা, আর মাঝখানে ওয়েটিং টাইমটা অ্যাড করা। তো এলইডির মান 0 মানে এলইডি এখন অফ। তারপরে ডিলে অর্থাৎ কিছু সময় নিবে, অর্থাৎ আমার এই অনুযায়ী 10 মিলি সেকেন্ডের সময়। তারপরে এলইডি জ্বলবে, 1 মানে হচ্ছে এলইডিটা জ্বলবে। তারপরে আবারও সে গ্যাপ নিবে, তারপরে আবার হচ্ছে গিয়ে মানে গ্যাপ নিয়ে অফ হবে, তারপরে আবার অন হবে। এইরকম একবার জ্বলবে একবার নিভবে। এবং প্রত্যেকটা কাজের মাঝখানে আমার 10 মিলি সেকেন্ড করে সে একটা করে হচ্ছে সময় ক্ষেপণ করবে। যেমন এইখানে যখন এলইডি জ্বলবে তখন সে 10 মিলি সেকেন্ড জ্বলে থাকবে, তারপর সে অফ হবে, তারপর আবার 10 মিলি সেকেন্ড পরে অন হবে, এরকম করে এরকম করে আমার কাজ করবে। আর এই যে সময়টা, ডিলেটা, এতটুকু হচ্ছে ডিলের কাজ। এইটুকু হচ্ছে আমার ডিলে ফাংশনের কাজ। তো এখানে আমি কি করছি, আমি দুইটা লুপ ব্যবহার করেছি, নেস্টেড লুপ ব্যবহার করেছি। এই নেস্টেড লুপে প্রথমটা আমি 10 বার ঘুরবে লুপটা দিয়েছি, আর এর পরের বার লুপটা ঘুরবে হচ্ছে 10,000 বার। মোট এটা ইটারেশন হবে 10 × 10,000 বা 1,00,000 বার। 1,00,000 বার মানে হচ্ছে গিয়ে
বলা যায় এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের মতো। এটার একটা হিসাব আছে। এটা প্রসেসরের মানে কতটুকু প্রসেসিং স্পিড আছে, কতটুকু ফ্রিকোয়েন্সি আছে তার মতো করে এটা ক্যালকুলেট করা হয়। তো তোমাদেরকে এরকম 10 মিলি সেকেন্ড বলার প্রয়োজন নাই, বলবা এটা 10 লক্ষ মিলিসেকেন্ড, মিলিসেকেন্ড না, 10 লক্ষ বার এই লুপটা ঘুরবে। এবং প্রসেসর যেহেতু খুব ফাস্ট কাজ করে, 10 লক্ষটা মনে হয় যে 10 মিলি সেকেন্ডের মতো বা 1 সেকেন্ডের মতো এরকম লাগে। এটা একটা ডিলে অ্যাড হবে। বুঝতে পেরেছেন কি এখন? এই কোডটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যে কাজগুলো করব অনেকগুলোতেই এই কোড লাগবে আমাদের, সো এটা বুঝেছো কিনা? আজকে সবাই কি 10 লক্ষ বুঝতে বার। পেরেছো? ইয়েস ম্যাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এইটা একটা সি ফাইল বানিয়েছি, আর আমি এখানে আরেকটা প্রজেক্ট বানায় রাখছি, কিন্তু এই প্রজেক্টের সাথে এই সি এর কোনো লিঙ্ক আপ নাই। সো আমার এই সি কোডটাকে প্রজেক্টের সাথে লিঙ্ক করতে হবে। তা করার জন্য প্রথমে আমরা এই যে টার্গেট আছে এই টার্গেটে যাব। টার্গেটে যে টার্গেটে যে রাইট ক্লিক করব এইখানে। আরে টাইম কেটে যাবে। আচ্ছা আমি আজকে আর দেখাচ্ছি এ পর্যন্তই। নেক্সট আমি এই উইকের মধ্যে একটা দিন ডেট দিয়ে দিব ওই তোমার আমি like